শুভ মহালয়া বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবে হাজির হলাম। বলেছিলাম যে আগের দিনের ভিডিওতে যে মহালয়ার দিনকারা বেরোবো, তো সেটা ফাইনালি হচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি। উঠেছি 4টের সময়। অ্যাকচুয়ালি সারা রাত্রি বলতে গেলে জাগাই, ঘুম হয়নি। এমনিতেই ন্যাচারালি আমার যখন সকালবেলায় কোথাও বেরোনোর থাকে তখন সত্যি কথা বলতে ঘুম হয় না। যে কটা দিন যেদিনই আমি সকালবেলায় কোথাও আমার বেরোনোর থাকে, সে ভোর 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 7:30 হোক, 8টাই হোক, আমার সারা রাত ঘুম আসে না। এবার ভেবেছিলাম তাও আধা ঘন্টা যদি একটু চোখ বন্ধ করে ঘুমাতে পারি। ওই চোখটা বন্ধ করে বিড়বিড় করলাম, ঘুম আমার এলো না। রাত্রেবেলায় সারা রাত্রি জাগা, ওই গল্প গুজব করেই কাটিয়ে দিয়েছি। তো উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, গঙ্গায় যাব। আজকের দিন আমি বলেছিলাম, যেটা দেখি কি হয়, আগে থেকে বলবো না, যেটা সম্ভব হবে যদি হয় তো তখনই বলবো। তো আপাতত যেটা আমি গঙ্গায় যাচ্ছি। গাড়ি এখনও আসেনি, যে দাদাটা গাড়ি নিয়ে আসবে এখনও আসেনি। 4টের সময় উঠে 4:30 আসার কথা, দাদাটা বলেছিল যে 4:30 নাগাদ আসবে, কিন্তু এখনও প্রথমে ফোন ধরেনি। আমি ভাবছিলাম কি উঠেছে। তো প্রথমে দাদাটা বলেছিল যে 5টা, আগের দিন যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই দাদাটা, এটা আরেকটি দাদা, ওই দাদাটা একটু ব্যস্ত রয়েছে। তো প্রথমে বলেছিল দাদাটি 5টার সময় আসবে। তা আমি বলেছি না, 5টা না, যত আগে যাব তত ভালো, না হলে ভিড় হয়ে যায়। কারণ মধ্যমগ্রাম থেকে যাব, রাস্তারও তো একটা ব্যাপার আছে, আগে আগে গেলেই ভালো। তো এখনও অপেক্ষা করছি। দাদা একটি ফোন এইমাত্র জাস্ট রিসিভ করেছে, বলছে হ্যাঁ আসছি। তো নিচে গিয়ে দেখা হচ্ছে, দাদাটি আসুক। গাড়ি চলে এসছে, নেমে পড়েছি নিচে। নামতে নামতেই চলেও এসেছে। দেখুন পুরো অন্ধকার এখনও, কিন্তু চারিদিকে বেশ মহালয়া রেডিওতে বাজতে শুরু করেছে, বেশ শুনতে ভালো লাগছে, মানে শুনতে পাচ্ছি। তা গাড়িতে উঠে পড়ি, না হলে যেতে যেতে দেরি হয়ে যাবে। গিয়ে কথা বলছি। ঘাটে পৌঁছানোর আগে থেকে বন্ধুরা, মানে গাড়ি এখানে এত জ্যামের কারণে গাড়ি তো আগে দাঁড়িয়ে করিয়ে দিয়েছি। লাস্ট এত ঝড় হাওয়া উঠেছে, আর বৃষ্টি, মানে ছাতা টাতা কিছু নিয়ে আসিনি, বৃষ্টি তো ছিল না, হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে। এবার যে জন্য এসেছি, দেখি সেটা মানে কিভাবে করবো, টেনশানে পড়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখি কি করা যায়। পরে কথা বলছি আপনাদের সাথে, পুরোটা জানাচ্ছি কি হয়। দেখুন ভীষণ, বাবা প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড ঝড় হাওয়া দিচ্ছে। ওয়েট করছি যদি একটু বৃষ্টিটা কমে, কিন্তু মনে হচ্ছে না এই বৃষ্টি কমবে। এরকম হবে সত্যি আশা করিনি। এটা কি পরীক্ষা হচ্ছে বুঝতে পারছি না। এত সহজে হাল ছাড়ছি না, দেখি কি হয়। সবাই মানা করছে, বলছে ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে। ভাবছি কি করব, কিন্তু চেষ্টা চলবে। ওয়েট করছি, দেখা যাক কি হয়। ভালোই ভালোই উদ্দেশ্য সফল হয়েছে। চিন্তায় পড়ে গেছিলাম যে এরকম ওয়েদারে কী করবো না করবো, কিন্তু হ্যাঁ
করতে পেরেছি। তো হ্যাঁ, আমি তর্পণেই এসেছি, তর্পণ করতে এসেছি। আগে থেকে বলিনি, কারণ যতক্ষণ না করতে পেরেছি ততক্ষণ ওই জন্য বলছিলাম না। তো করা হয়ে গেছে, এদিকে বৃষ্টিও থেমে গেছে, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। গাড়ি অনেকটা আগে দাঁড় করিয়েছি, তারপর ফিরে আসছি, হাঁটা যাচ্ছে না, জাস্ট রাস্তা দিয়ে বড় বড় গাড়ি ঢুকে বসে আছে। কি বাজে অবস্থা, মানে যে যার মতো করে কমেন্ট পাস করছে, মানে যাই হোক কি বলবো, দেখ ভালোই ভালোই মিটেছে। আরও যারা যারা এখন যাচ্ছে আমি চাইবো তাদেরও ভালোই ভালো সমস্ত কিছু মিটে যাক, এটাই চাইবো। তো এখন এসেছি, তো এখানে একটু চা খাবো বলে, একটু চায়ের নেশা আছে আমার, চা খেতে ভালোবাসি, তো একটু চা খাবো। এখানে চা অর্ডার করেছি, চা খাবো, চা খেতে খেতে কথা বলছি। ওই বিস্কুটটা খাবো, ওই বিস্কুটটা। তুই কোনটা খেয়েছিস? না আমি আর দুটো খাবো না দাদা, একটা। একটা কথা কি বলবো, মানে আসছি অনেক সমস্ত ভদ্রলোক, তার মধ্যে অনেক মহিলারা আমার মতো, মেয়েরা, বয়স্ক মহিলারা সবাই গেছে, যে যার মতো যে যার উদ্দেশ্যে গেছে। একটা ভদ্রলোক ওখানে কমেন্ট পাস করছে, মানে সবাই সব মহিলাদের দেখে কমেন্ট পাস করছে যে এখানে মেয়েদের কি কাজ তর্পণের দিনে। এই কথাটার কি কোনো মানে আছে? মানে মেয়েদের কি কাজ মানে তর্পণের দিনে? মানে মেয়েদের বাবা মা নেই? মেয়েদের বাবা মা চলে গেলে তারা তর্পণ করবেন না? মানে কি বলবো, এসব কথাবার্তা শুনলে তো মাথা গরম হয়ে একদম, মানে আমি বলেছি, প্রতিবাদও করেছি, বলেছি, মানে ভিড়ের মধ্যে আর কি কে কার কথা শোনে, যেটা হয় আর কি, ভাবা যায় না। জাস্ট খুব বাজে ব্যাপার এগুলো। চিন্তা ভাবনা তো কারো বদলানো সম্ভব না, এইরকমভাবে চলছে, এইভাবেই চলবে, আমরাও আমাদের মতো বলতে থাকবো। এবার ফেরার পালা, বাড়ি থেকে রওনা দিয়েছি। খুব টেনশনে ছিলাম যে সব কিছু ভালোই ভালোই মিটবে কি না, কিন্তু সব কিছু ভালোই ভালোই মিটেছে, এটাই অনেক বড় পাওয়া, এর থেকে বেশি কিছু চাই না। পুজো চলে এসছে সামনে, তো আপনারা সবাই পুজোতে ভালোভাবে আনন্দ করবেন, ঘোরাফেরা করবেন। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।